এদিকে অবশেষে কপাল খুলে গেল শেখ হাসিনার। রাতেই শেখ হাসিনাকে নিয়ে দেশে ফিরলেন আমেরিকার সর্বোচ্চ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হঠাৎ করে শেখ হাসিনার পাশে দাঁড়ালেন ডোনাল্ড ট্রাম্প। মহাবিপদে পড়তে চলেছেন ডক্টর ইউনূস এবং তার সমন্বয়করা। দর্শক, বিস্তারিত জানতে না টেনে দেখতে থাকুন। রাতে ডাইরেক্টলি ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে দেশে আসলেন ফর্মার প্রাইম মিনিস্টার শেখ হাসিনা। হ্যাঁ, ট্রাম্পের ট্রাম্প, সারা পৃথিবীর বাপ। সিস্টেমে সারা পৃথিবীকে নিজের হাতের তালুতে মুঠোবন্দি করে নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক ভালো কে না চায়? তবে শেখ হাসিনার সরকার বোকামি করছিল, আমেরিকার সাথে পাঙ্গা নিয়েছিল। আপনাদের খেয়াল থাকার কথা। বেগম জিয়ার নামাজের জানাজাকে কেন্দ্র করে রাজনীতিটি বেশ ভালোভাবেই করে নিয়েছে বিএনপি। শুধু দেশের ভেতরে নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও বিএনপি সফলতার সঙ্গে এই জানাজা অনুষ্ঠানকে কাজে লাগিয়ে বেশ একটা সফল রাজনীতি শেষ করেছে। তারেক রহমান এবার একটি সাজানো নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে 220টি আসন নিয়ে ক্ষমতায় বসবেন, এটা একেবারেই পাকাপাকি হয়ে গেছে বলা যায় বেগম খালেদা জিয়ার জানাজার পর থেকে। বাংলাদেশের রাজনীতি পুরো জমে গেছে, একদম জমে মাখন হয়ে গেছে, জমে ক্ষীর হয়ে গেছে। অনেকেই বলতে পারেন কিভাবে ভাই বাংলাদেশের রাজনীতিতেও ঠিকঠাক চলতেছে, আওয়ামী লীগ কোণঠাসা হয়ে পড়ে আছে, বিএনপি বীরদর্পে মাঠে এগিয়ে যাচ্ছে, জামাত কোণঠাসা হওয়ার উপক্রম হয়েছে। অনেকেই অনেক প্রশ্ন করতে পারেন। তবে জামাতের ক্যাডার ভিত্তিক দল, যেহেতু তাদের কর্মী সমর্থকরা এনসিপির যে কর্মী সমর্থক আছে তার চেয়েও বেশি আকারে ভোট দেবে, তাহলে এনসিপির যে অবস্থানটা কি সেটা কিন্তু বোঝা যাচ্ছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পারছেন যে বেগম খালেদা জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আর নাই। সুপ্রিয় দর্শক মন্ডলী, অনেক রাজনৈতিক বিশ্লেষকরা মনে করতেছে খালেদা জিয়া অনেক আগেই মারা গেছে, তাকে নিয়ে চলেছে ভয়ঙ্কর রাজনীতি। সুপ্রিয় দর্শক, তার মৃত্যুদেহকে নিয়ে চলছে ভয়ঙ্কর রাজনীতি। সুপ্রিয় দর্শক, অনেক আগেই তিনি মারা গেছেন, শুধুমাত্র বিএনপি স্বার্থের জন্য তাকে এতদিন মৃত্যু ঘোষণা করা হয়নি। সুপ্রিয় দর্শক, তাহলে চলুন আমরা সেই সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন তিনি কি আগেই মারা গেছেন নাকি আজকে মারা গেছেন। তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে বিস্তারিত আলোচনাটা দেখে আসি। তার আগে আপনাদের প্রতি আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে এখন নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক, শেয়ার করে আমাদের সাথে থাকুন। আর ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন কথা না বাড়িয়ে সেই বিস্তারিত আলোচনা দেখে আসি। জানাজাকে কেন্দ্র করে রাজনীতিটি বেশ ভালোভাবেই করে নিয়েছে বিএনপি। শুধু দেশের ভেতরে নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও বিএনপি সফলতার সঙ্গে এই জানাজা অনুষ্ঠানকে কাজে লাগিয়ে বেশ একটা সফল রাজনীতি শেষ করেছে। তারেক রহমান এবার একটি সাজানো নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে 220টি আসন নিয়ে ক্ষমতায় বসবেন, এটা একেবারেই পাকাপাকি হয়ে গেছে বলা যায় বেগম খালেদা জিয়ার জানাজার পর থেকে। কিন্তু এই জানাজাকে কেন্দ্র করে বিএনপি রাজনীতিতে যেমন বিজয়ী হয়েছে, তেমনি বেগম জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে বিএনপির সামনে দেশের রাজনীতিতে একটি শান্তি সংস্কৃতি প্রতিষ্ঠারও সুযোগ তৈরি হয়েছিল। 21শে আগস্টের গ্রেনেড হামলাকে কেন্দ্র করে যে বিভাজনের রাজনীতি বিএনপি শুরু করেছিল, তার নগ্ন ফলাফল আমরা বিগত 17 বছর যাবৎ দেখছিলাম। বেগম জিয়ার মৃত্যুর পর আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা এবং তার পুত্র সজীব ওয়াজেদ জয় যে রাজনৈতিক শিষ্টাচার আর সৌহার্দ্যের পথটি উন্মোচন করেছিলেন শোকবার্তা আর বেগম জিয়াকে সম্মান দেখিয়ে, তা বিএনপি এই জানাজা অনুষ্ঠানে ন্যাক্কারজনকভাবে অস্বীকারই শুধু করেনি, বরং আওয়ামী লীগের এই সৌজন্যতার জবাবে তাদের দিকে ছুড়ে দিয়েছে হিংসা, বিদ্বেষ আর ভয়ঙ্কর আক্রমণাত্মক চেহারাটাই বিএনপি জাতিকে দেখিয়েছে। বিএনপি রাজনৈতিকভাবে জিতেছে, কিন্তু জেতার চেয়েও হেরেছে বেশি। আসুন আরো বিস্তারিত জানা যাক এই জানাজা রাজনীতিকে কেন্দ্র করে কি কি ঘটেছে তা নিয়ে। বেগম জিয়ার মৃত্যু এবং জানাজাকে কেন্দ্র করে কোথাও যে সামান্য রাজনীতির অনুপস্থিতিও ছিল না, সেটা আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছেন। বিশেষ করে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিতি, পাকিস্তানের স্পিকারের উপস্থিতি এবং আরো যারা উপস্থিত হয়েছেন, সব মিলিয়ে একটি বেশ আন্তর্জাতিক রাজনীতিও হয়ে গেছে এখানে। তবে জানাজাকে কেন্দ্র করে রাজনীতিটা যেন আর ঢেকে রাখতে পারেনি বিএনপি। যদিও জানা যায় এমন একটি আয়োজন যেখানে শত্রুও আসে, প্রতিদ্বন্দ্বীও মাথা নত করে দাঁড়ায়, কারণ মৃত্যু রাজনীতির ঊর্ধ্বে। এই সামাজিক সমঝোতাটুকুই সভ্যতার শেষ রেখা। খালেদা জিয়ার জানা যায় সেই রেখাটি সচেতনভাবেই লঙ্ঘন করা হয়েছে। আপনার কি মনে হয় এই যে লঙ্ঘনের বিষয়টি বললাম, এটা অনিচ্ছাকৃতভাবে হয়ে গেছে? আমার বিশ্বাস না। এই কাজটি খুব ভালোভাবে প্ল্যান করেই করেছে
বিএনপি, এবং সিদ্ধান্ত নিশ্চিতভাবেই রাজনৈতিক সিদ্ধান্ত। নইলে যে ভাষায়, যে বয়ানে, যে ভঙ্গিতে বিএনপির বর্ষিয়ান নেতা নজরুল ইসলাম খান, যিনি এখন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হয়েছেন, তার লিখিত বক্তব্য পাঠ করেছেন, তা জানাজার ভাষা নয়, তা ছিল নিখাত রাজনৈতিক মঞ্চের ভয়ঙ্কর উচ্চারণ। আরো স্পষ্ট করে বললে এটি ছিল প্রতিপক্ষকে জানিয়ে দেওয়া যে সৌজন্য এখানে অপ্রাসঙ্গিক, ক্ষমতার পালা বদলে কে কোথায় দাঁড়িয়ে আছে সেটাই মুখ্য, এখন তোমরা ক্ষমতার বাইরে, আমাদের হাতে ক্ষমতা। এই পুরো বক্তব্যটা যদি আপনি বিশ্লেষণ করেন, আপনার এটাই মনে হবে তারেক রহমান তার মায়ের ঋণ পরিশোধের আর মায়ের করা অন্যায়ের জন্য ক্ষমা চেয়ে বক্তব্য শেষ করলেও দল হিসাবে বিএনপির পক্ষ থেকে নজরুল ইসলাম খানের বক্তব্যটিকে কোনোভাবেই আপনি রাজনীতির বাইরে রাখতে পারবেন না, চাইলেও পারবেন না। নজরুল ইসলাম খান যেভাবে খালেদা জিয়ার মৃত্যুকে হত্যা আখ্যা দিয়ে তার দায় সরাসরি শেখ হাসিনার ঘাড়ে চাপালেন, তা রাজনৈতিক বক্তব্য হিসেবেও চরম। সার্বজনীন শোকের মুহূর্তে এমন অভিযোগ কেবল শিষ্টাচার বহির্ভূত নয়, এটি একটি গভীর রাজনৈতিক মানসিকতার প্রকাশ। বিএনপি এখানে দেখিয়েছে তারা মনে করে প্রতিপক্ষ এখন এতটাই দুর্বল যে তাকে আঘাত করতে আর সামাজিক বা রাজনৈতিক সীমার প্রয়োজন নেই, সৌজন্য বোধ দেখানোর প্রয়োজন নেই। আওয়ামী লীগ নিষিদ্ধ, নিবন্ধনহীন, নিগৃহীত, এই বাস্তবতাকে ধরে নিয়ে বিএনপি ভাবছে সৌজন্যের জবাব দেওয়ার দায় তাদের নেই। এই জায়গাটা সবচেয়ে বিপজ্জনক, কারণ সৌজন্যকে দুর্বলতা হিসেবে দেখা মানে রাজনীতিকে শূন্য সম খেলায় নামিয়ে আনা, যেখানে প্রতিপক্ষকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করা একমাত্র লক্ষ্য 21শে আগস্টের ব্যাপার। कौन है ये? ট্রাম্প হে ট্রাম্প, সারা পৃথিবীর বাপ। সিস্টেমে সারা পৃথিবীকে নিজের হাতের তালুতে মুঠোবন্দী করে নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক ভালো কে না চায়? তবে শেখ হাসিনা সরকার বোকামি করছিল, আমেরিকার সাথে পাঙ্গা নিয়েছিল। আপনাদের খেয়াল থাকার কথা, মার্কিন যুক্তরাষ্ট্রের যেই বিমান বোয়িং, বিশ্বজুড়ে এদের রেপুটেশন খুব বেশি ভালো না। বেশ কয়েকটি সাম্প্রতিক যে বিমান দুর্ঘটনা হয়েছে, তো বেশিরভাগ জায়গায় আমেরিকার এই বোয়িং বিমানগুলোই দুর্ঘটনার অথবা বিভিন্ন ধরনের ঝামেলার কারণ ছিল, বা এগুলোর মধ্যে ত্রুটি বিচ্যুতি দেখা দিয়েছিল। তো একটা পর্যায়ে বোয়িং আপনার কেনার সিদ্ধান্ত থেকে সরে আসছিল আওয়ামী লীগ সরকার, আর তখন ফ্রান্স থেকে এয়ারবাস কেনার জন্য আপনার একটা চুক্তি অথবা একটা দরপত্র চলে এসেছিল। একদম প্রায় সন্নিকটেই ছিল যে বাংলাদেশে যতগুলো বিমান আছে সরকারিভাবে সবগুলাই বোয়িং এর, সো এখানে নতুনত্ব থাকবে, আমরা এয়ারবাস কিনবো। কিন্তু দিন শেষে হঠাৎ করে গতকালকে আমরা যে সিদ্ধান্ত দেখতে পাচ্ছি, এটা এই সরকার, বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, তারাই ফ্রান্সের সেই এয়ারবাসকে সরিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বোয়িং বিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে। কেন? আসলে আমেরিকারে খুশি রাখতে চায়, কারণ ডক্টর ইউনূস সাহেবের অনেক ব্যবসা বাণিজ্য আমেরিকাতে আছে। আর আমেরিকা বাংলাদেশকে একটু দয়া দেখায় রাখছে কোনটা, আপনার যে কি বলে যে সারা পৃথিবী জুড়ে তাদের যে ট্যাক্সের খেলা চলছে, ব্যবসা বাণিজ্যের শুল্কের হার ভারতের যেটা চাপাই দিয়ে রাখছে, বাংলাদেশ এটা কম দিছিল, তো সেই কমেরই একটা ফায়দা আসলে আমেরিকা তুলছে, আর এই সরকার সেটাকে ব্যালেন্স রাখতে চাচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য ঘাটতি কমানোর পদক্ষেপ হিসাবে বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার আগেই বোয়িং থেকে বিমান কেনার প্রতিশ্রুতি দিয়েছিল, অর্থাৎ আমেরিকাকে খুশি রাখার জন্য তলে তলে আগেই তারা প্রতিশ্রুতি দিয়েছিল। এখন আমরা